1860-এর দশকের আমেরিকায় একজন মানুষ ছিলেন যিনি অখণ্ড আমেরিকার জন্য যুদ্ধ করেছিলেন। তিনি আমেরিকায় প্রথম গড়েছিলেন মানবাধিকার ও মুক্তির নতুন দিগন্ত। সেই মানুষটির নাম আব্রাহাম লিঙ্কন। আমেরিকার 16তম প্রেসিডেন্ট তিনি। লিঙ্কনের নেতৃত্বে গৃহযুদ্ধের মাঝে দাসপ্রথা বিলুপ্ত হল। তিনি ছিলেন দেশকে একত্রিত করার প্রতীক। কিন্তু 1865 সালের 14 এপ্রিল ট্র্যাজেডির এক রাতে ওয়াশিংটনের একটি থিয়েটারে গুলি খেয়ে মৃত্যুবরণ করেন তিনি। সেই ভয়াবহ রাতে লিঙ্কনের গায়ে ছিল একটি দস্তানা। যখন ওয়াশিংটনের ফোর্ড থিয়েটারে তাকে গুলি করা হয়, এটি প্রেসিডেন্ট লিঙ্কনের হত্যাকাণ্ডের সরাসরি একটি সাক্ষ্যবাহী বস্তু। তার মৃত্যুর সময় এই দস্তানায় রক্ত লেগে গিয়েছিল। তাই এটি শুধুমাত্র একটি পোশাক নয়, বরং আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক ও গুরুত্বপূর্ণ মুহূর্তের স্মারক। আর তার সেই রক্তমাখা চামড়ার দস্তানা আজ পরিণত হয়েছে একটি অমূল্য ঐতিহ্য এবং সম্পদে। গত বৃহস্পতিবার শিকাগো শহরে ফ্রিম্যানস হিনম্যান নিলাম ঘরে সেই দস্তানাটি বিক্রি করা হয়েছে। কত টাকায় জানেন? $15,20,000, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় তার দাম পড়েছে প্রায় 18.5 কোটি টাকা। ভাবতে পারেন, এক জোড়া দস্তানার দাম 18.5 কোটি টাকা। তবে শুধু দস্তানাই নয়, সেই রাতের পকেটে ছিল আব্রাহাম লিঙ্কনের আরো 144টি স্মৃতি, যা একই দিনে নিলামে তোলা হয়েছিল, যার মধ্যে 136টি সেদিনই কোটি কোটি টাকায় বিক্রি হয়ে যায়। এর মধ্যে ছিল একটি রুমাল, যা লিঙ্কনের পকেটে ছিল গুলিবিদ্ধ হওয়ার সময়, যার দাম সেদিন উঠেছিল $8,26,000। ইতিহাসের প্রতি মানুষের টান এমনই। একটি দস্তানা বা রুমালই হয়ে দাঁড়ায় সময় সাক্ষী, যা স্মরণ করিয়ে দেয় জাতির ইতিহাসের গৌরব ও বেদনার মুহূর্ত। আব্রাহাম লিঙ্কনের সেই রক্তমাখা দস্তানা শুধু চামড়া নয়, এটা এক জাতির সংগ্রামের, এক নেতার বলিদানের প্রতীক। এখনো ইতিহাসের পাতায় তার মূল্য অনন্য, আর আজকের বাজারেও তার দাম প্রমাণ করে কখনো মুছে যাবে না সেই ইতিহাস, কখনো হারাবে না আব্রাহাম লিঙ্কনের গৌরব। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।